জীবনকে আনন্দময় করতে, জীবনের সার্থকতা পেতে কিছু ত্যাগ আমাদের স্বীকার করতে হয়। আসুন জেনে নেওয়া যাক কি ধরনের ত্যাগ আমাদের করা উচিত। প্রথমত, বিদ্যাহীন জ্ঞানহীন গুরু পরিত্যাগ করা উচিত। দ্বিতীয়ত, দয়াহীন ধর্ম পরিত্যাগ করা উচিত। তৃতীয়ত, স্নেহহীন বন্ধু পরিত্যাগ করা উচিত। আর 4 নম্বর, ক্রোধযুক্তা স্ত্রী পরিত্যাগ করা উচিত। কারণ বিদ্যাহীন গুরু শিষ্যকে সঠিক পথের সন্ধান দিতে পারে না, আর প্রীতিহীন বন্ধু কোনো উপকারে লাগে না। আর যে ধর্ম মানুষকে ধারণ করে না, যে ধর্ম মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত কার্যাবলী ঠিকঠাকভাবে বলে দেয় না, সেই ধর্ম কোনো কাজে লাগে না। তাই সেই রকম ধর্ম পরিত্যাগ করা উচিত। আর শাস্ত্রে এটাও বলে, প্রচন্ড ক্রোধযুক্তা স্ত্রী সংসারে অমঙ্গল ঘটায়, সংসারের সমস্ত মানুষজনের জীবনকে দুঃখময় করে তোলে। তাই ক্রোধযুক্তা স্ত্রীকে পরিত্যাগ করা উচিত। তো এখানে একটা উল্লেখ্য যে স্ত্রী যদি ক্রোধযুক্তা হন, তাহলে তাকে সংশোধন করার জন্য কিছু উপায় অবলম্বন করা উচিত। তারপরেও যদি দেখা যায় কোন রকম ভাবে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো যাচ্ছে না, তবে সেক্ষেত্রে সেই রকম স্ত্রীকে পরিত্যাগ করাই শ্রেষ্ঠ। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মহাকাল।